Subscribe now and press the bell icon. Never miss an update. ভালো লাগলো আবার একটা কথাও বইলা গেছে নাকি যে আমি একটা মহিলা মানুষ এই জায়গায় গান গাইতে আসছি আমি আজকে এই জায়গা থেকে কি নিয়ে যাবো আর আপনাদের কি দিয়ে যাবো বলে দেখি মাঝখানে মাল মেডিসিন কিছু আছে নাকি আগে পরীক্ষা করে খুবই ভালো কথা ওনার প্রশ্নের জবাব দিব তো একটা গান রাখি আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে ও আনসার বাগলা আনসার জানাবি দুঃখে পয়রা যাইতাম ধরি সেই ডাল আমি ভাঙ্গা করি
আছে আসলে সেই কিন্তু বুঝে প্রকৃত বিচ্ছেদটা কি। যার বাবা হারিয়েছে সে বুঝে বাবা হারানোর কি ব্যথা, যার মা হারিয়ে গেছে সে বুঝে মা হারানোর কি যন্ত্রণা, যার জোড়ার ভাই হারিয়ে গেছে সে বুঝে যে আসলে ভাই হারানোর কি যন্ত্রণা। আর যে ভক্তের গুরু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই ভক্ত বুঝে যে তার ওই গুরু হারানোর কি যন্ত্রণা। আজ আমার আনসার এই দুনিয়ার ভিতরে আর নাই, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তার সন্তানদের পিছনে। তাদের আর আজকে কেউ নাই, কারণ যার মাথার উপরে বাবা না থাকে তার কিন্তু আসলে প্রকৃত পক্ষে কোনো জায়গা নাই। তো আমার বড় ভাই ঝন্টু ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে আমি এই জায়গায় আজকে আসছি, এই জায়গা থেকে কি নিয়ে যাব আর আপনাদের কি দিয়ে যাব। আসলে দরদিরা আমার আপনাদের কিছু দেওয়ার নাই, যদি আমার চোখের 2 ফোঁটা জল আপনাদের আমি দিয়ে দিতে পারি তাহলে আমার জীবন সার্থক, তাছাড়া আর অন্য কিছু দেওয়ার নাই। আর আপনারা যে দোয়া আশীর্বাদ ভালোবাসা আমাকে দিবেন আমি সেটা নিয়ে আমার বাড়ির দিকে চলে যাব। টাকা পয়সা ধন দৌলত আসলেও কোনো বিষয় না। তো যাই হোক, ঝন্টু ভাইয়ের কাছে আমিও একটু ছোট্ট করে কিছু জানতে চাই নাকি, যেহেতু আমার কাছে জানতে চাইছে ওনার কাছেও আমি কিছু জানতে চাই। ঝন্টু ভাই আপনি একটু বুঝিয়ে বলবেন যে এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, প্রত্যেক মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কি বাবাজিরা ফরজ না? কিন্তু আল্লাহর যে একটা বাণী কোরআন, আল কোরআন, এই 30 পারা কোরআনের মধ্যে কোনো জায়গায় এই 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা নাই। এটা যে ফরজ আসলে করতে হইব কোরআনের কোথাও এটা উল্লেখযোগ্য নাই, আমি পাই নাই। তাহলে এত বড় একটা বিষয়বস্তু যেটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কিন্তু সেটা কোরআনে লেখা হইল না, এর কারণটা কি আপনি একটু বুঝাইয়া বলবেন। কেউ